রাজশাহীতে তীব্র শীতের কারণে রোগবালাই থেকে মুক্তির লক্ষ্যে গবাদি পশুর বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করছে ব্যুরো বাংলাদেশ। ৮-১-২০২৫ তারিখে বুধবার সকালে দুর্গাপুর উপজেলায় দেবীপুর গ্রামে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস। দিনব্যাপী এই কার্যক্রমে ৬ শতাধিক হাঁস মুরগি, ১২০টি গরু এবং ১০০টি ছাগলের ভ্যাকসিন প্রদান করে ব্যুরো বাংলাদেশ। এই সময় উপস্থিত ছিলেন ব্যুরো বাংলাদেশ রাজশাহী আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আবু সাইদ শিকদার। আমরা ব্যুরো বাংলাদেশ প্রতিনিয়তই এই ধরনের ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে দুর্গাপুরে আমরা দুর্গাপুর প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় আমরা এই কার্যক্রমটা বাস্তবায়ন করছি এবং এই কার্যক্রমটা আমাদের চলমান প্রক্রিয়া, ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে। ব্যুরো বাংলাদেশ তাদের নিজস্ব অর্থায়নে এই কাজগুলো করে থাকে, বাস্তবায়ন করে থাকে। তাছাড়া ব্যুরো বাংলাদেশ আরও নানাবিধ সামাজিক কর্মকাণ্ড করে থাকে, যা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সহায়ক ভূমিকা পালন করে। দুর্গাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস। ধন্যবাদ ব্যুরো বাংলাদেশকে চমৎকার একটি আয়োজনের জন্য। এখানে প্রত্যন্ত গ্রামে তারা ভ্যাকসিনেশন বা টিকা কার্যক্রম শুরু করেছেন। আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হসপিটাল দুর্গাপুরের সাথে সমন্বয় করে আমরা আজকে এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবাইকে টিকার কার্যক্রমের আওতায় এনেছি। হাঁস এবং মুরগির জন্য যে টিকা আছে, হাঁসের জন্য ডাক প্লেগ, আর মুরগির জন্য BCRDV, RDV টিকা, এবং গরুর জন্য গলাফুলা, অ্যানথ্রাক্স এগুলো টিকা, আর ছাগলের জন্য গোটপক্স টিকা আমরা দিচ্ছি। উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মসূচি সংগঠক কৃষি মোহাম্মদ আব্দুর রহমান। গবাদি পশুর ভ্যাকসিনেশন প্রোগ্রাম ব্যুরো বাংলাদেশের উদ্যোগে চলছে। ব্যুরো বাংলাদেশ গবাদি পশুর ল্যাম্পিং স্কিন ডিজিজ, হাঁস মুরগির টিকাগুলো দিয়ে থাকছে। আর আমরা দুর্গাপুরে আজকে ভ্যাকসিনেশন হিসাবে হাঁস মুরগির 400 টিকা এবং আমরা গরু ছাগলের 200 টিকা দিয়ে থাকব। ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি যারা এই সুবিধা থেকে বঞ্চিত হয় তাদেরকেই আমরা এই টিকার আওতায় আনছি। ব্যুরো বাংলাদেশ দুর্গাপুর এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ আহিদুল ইসলাম, দুর্গাপুর শাখা ব্যবস্থাপক মীর শাতিকুর রহমান সাব্বির। কৃষির উৎপাদন বৃদ্ধি ও বহুমুখীকরণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অর্থ সহায়তাকরণ প্রকল্প SMP আওতায় এ কার্যক্রম চালানো হয়। ব্যুরো বাংলাদেশ আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মসূচি সংগঠক কৃষি মোহাম্মদ আব্দুর রহমান প্রিয়জন টিভিকে জানান, এই অঞ্চলে গরু ল্যাম্পিং স্কিন ডিজিজ, ছাগলের গটফক্স, মুরগির রানীক্ষেত ও হাঁসের ডাক প্লেগ রোগ হয়ে থাকে। এই রোগে বহু গরু, ছাগল, হাঁস, মুরগি প্রতি বছর মারা যায়। এ ধরনের রোগ থেকে গবাদি পশুকে সুরক্ষা দিতে ও স্থানীয় কৃষকদের গবাদি পশুর টিকা প্রদানে সচেতন করতে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে এই গণভ্যাকসিন কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ব্যুরো বাংলাদেশ রাজশাহী আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আবু সাইদ শিকদার চ্যানেল আইকে বলেন, শীতকালে গবাদি পশুর নানাবিধ রোগ বালাই হয়ে থাকে। এসব রোগ বালাই থেকে মুক্তির লক্ষ্যেই মূলত এই ভ্যাকসিন কার্যক্রম চালানো হচ্ছে। এদিকে দেবীপুর এলাকায় সুবিধাভোগী প্রান্তিক চাষি জাহিদুর, বাবুল, মুকবুল, ময়না বেগম, নুরুন্নাহার, ফাহিমা, জাহানারা, সায়দা বেগমের সাথে কথা বললে তারা চ্যানেল আইকে জানান, শীতকালেই আমরা আমাদের গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাই। নানা ধরনের রোগ বালাই আক্রমণ করে, এতে অনেক গবাদি পশু মারা যায়। ব্যুরো বাংলাদেশ আমাদের পশুপালনে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগে কথা শুনে ক্যাম্পে এনে ভ্যাকসিন দিয়েছি। এভাবে ব্যুরো বাংলাদেশের মতো অন্যান্য প্রতিষ্ঠানও যদি আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের মতো গরিব মানুষগুলো সুস্থভাবে গবাদি পশু লালন পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। আব্দুল্লাহ নোমান, প্রিয়জন টিভি, রাজশাহী।